হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেল গোপাস প্যাশন হাবে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা রান্না করছি যেটা গরমের দিনের জন্য একদম ঠিক। মানে আমরা এত খেতে খেতে রিচ খাবার তো গরমে খেতে পাচ্ছি না, তো পেট ঠান্ডা রাখবে এরকম একটা রান্না আমি করতে চলেছি। সেটা হচ্ছে কাতলা মাছ, সেটার একটা পাতলা ঝোল করতে চলেছি। এটা মানে রোগীদের পথ্য হিসাবেও দেওয়া যায়, কিন্তু এত পাতলা আর এত মশলা ছাড়া, এত মশলা কম দিয়ে আর কম তেলে। হ্যাঁ, এটা একটা ডায়েট রেসিপিও বলা যায়। আর সেটা হচ্ছে আমি পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে রান্নাটা করছি। কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট বা ব্লাড সুগার পেশেন্ট তারা আলুটাকে অমিট করতে পারেন, তো করে ওটা রান্নাটা করা যেতে পারে। তো পাতলা একটা মাছের ঝোল যেটা খেয়ে, আর সেটার সাথে যদি গন্ধরাজ, আমাদের এখানে পাওয়া যায় না জানো তো গন্ধরাজ লেবু, তো গন্ধরাজ লেবু যদি পাও ওটা দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে চিপে দুপুরবেলা লাঞ্চে পাতলা মাছের ঝোল ভাত, আর তার সাথে সবজিও গেল পেটে, প্রোটিনও গেল, তো মাছ প্রোটিন হিসাবেও গেল। তো এটা খেয়ে আরামসে আহা দিবানিদ্রা একটা ভালো মতন দেওয়া যায়। তো সেটার জন্য আমি আজকে এই পাতলা মাছের ঝোলটা নিয়ে এসেছি, গরমের দিন স্পেশাল বলে, গরমের স্পেশাল এই ঝোলটা। তো চলো দেখি কীরকমভাবে রান্নাটা করি। চলো। আমি মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে এই 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই 1 টিস্পুন নুন নিয়েছি, 1 টিস্পুন হলুদ নিয়েছি, নিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। ভালো করে মাখিয়ে দিলাম। সবজির মধ্যে নিয়েছি আলু, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়, এরকম সাইজের আলু নিয়েছি। পটল নিয়েছি আর ঝিঙে নিয়েছি। এই হলো আমার সবজি। আর মশলা পেস্টের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে 2 বড় চামচ জিরে নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি। এটা পেস্ট হবে, মশলা পেস্ট। তার সাথে একটা কাঁচা লঙ্কা আমি বেটে নেব। এটা হচ্ছে মশলা পেস্টের জন্য আমি এই মশলাটা ব্যবহার করব। আর তার সাথে নিয়েছি আধা চামচ কালো জিরে, আর তার সাথে ফোড়নে দেবো এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে রান্না হবে, আর তার সাথে এই 1 টিস্পুন মতন হলুদ দেবো। কড়াইতে তেল দিলাম, লোহার কড়াইতে রান্না করছি। সর্ষের তেল দিলাম, অবশ্যই সর্ষের তেল ছাড়া তো আর মাছ হয় না। এবারে এটাকে ঘোরাতে, বাবারে কি ভারী। লোহার কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু মেনটেন করা ভীষণ ডিফিকাল্ট। ভাজা, পরিষ্কার করা, তারপরে হাতে নিয়ে ঘোরানো তেলে, বাবা খুব ভারী। যাই হোক, মাছটা ভাজতে দিয়ে দিলাম। 3টে মাছ একসাথে ভেজে নিচ্ছি। আবার 1 সেট মাছ ভাজতে দেব। এই 2টো মাছ আরও রয়ে গেছিলো, সেই 2টো দিয়ে দিচ্ছি। লোহার কড়াইতে না ভাজতে, মাছ ভাজা করতে খুব মজা লাগে। কারণ কি বলতো, অন্য স্টিলের কড়াই হোক বা অ্যালুমিনিয়াম তো আজকাল বন্ধই হয়ে গেছে, কি সুন্দর এটা না, একদম ননস্টিকের মতন কাজ করে গো। মানে জাস্ট কোনো রকম কিছু আটকায় না, কোনো কিছু চিপকে যায় না, এত ভালো লাগে। এই জন্য আমি লোহার কড়াইটা ইউজ করি, আর রান্নার টেস্টও খুব ভালো হয়, খুব ভালো হয়। যাই হোক, এটা কালো জিরেটা দিয়ে দিলাম ফোড়নে, এর সাথে একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এবার আলুগুলো ছেড়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিই একটা একটা করে। খুব সুন্দর টেস্ট হয় ঝোলটার, পাতলা ঝোল হয়। এটা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে যদি খাও, আহা, গরমের দিনের দুপুর বেলায় জাস্ট জমে যাবে। যাই হোক, সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে মশলাটা দিয়ে দেব। 1 চা চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে এটার মধ্যে যে বাটা মশলাটা আছে, জিরে, আদা আর একটা লঙ্কা দিয়েছি আমি, একটা কাঁচা লঙ্কা,
তোমরা চাইলে বেশি দিতে পারো, কিন্তু গরমের দিনে কম ঝাল কম মশলাই সবচেয়ে ভালো। এই যে মশলাটা বেটে রেখেছি, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে, মশলাটাকে। খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সবজি আর জিরে আদা বাটার মিশ্রণে একটা খুব সুন্দর গন্ধ তৈরি হয়। দেখো, লোহার কড়াইতে এক ফোঁটা কোনো জায়গাতে একটুখানি কোথাও কিছু আটকে যাচ্ছে না, ননস্টিকের মতন কাজ দেয়। এই জন্য আমি এটাকে এত ভালোবাসি। অনেক পরিশ্রম করতে হয় এটার পেছনে, বাট এটাকে আমি খুব ভালোবাসি, লোহার কড়াইটাকে। এবারে একটু ঈষৎ উষ্ণ জল, গরম জল দিয়ে দিলাম ঝোলটার মধ্যে। আর এটার মধ্যে আমি কোনো লঙ্কা গুঁড়ো দিই না, তোমরা চাইলে দিতে পারো, লঙ্কা গুঁড়ো আমি দিই না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়। একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 3-4 মিনিট ঢাকা দেওয়ার পরে মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলেই মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে 3-4 মিনিট রেখে হয়ে যাবে। তারপরে বন্ধ করে দেবো গ্যাসটা। একটা কাঁচা লঙ্কা চিড়ে মধ্যিখান থেকে দিয়ে দিলাম। হয়ে গেছে মাছের ঝোলটা, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এবার সার্ভ করে দেবো। খুব সুন্দর ঝোলটা, গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। মানে এই গরমের দিনে এরকম ঝোল পেলে আহা। আর তোমরা তো কলকাতায় থাকো, যেখানে থাকো সেখানে যদি গন্ধরাজ লেবু পাও, এর থেকে আর কি ভালো লাগবে। মাছের ঝোলটা হয়ে গেছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওসগুলো পাওয়ার জন্য। থ্যাঙ্কস।